আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মিনা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানি রান্নার জন্য মাংস কষানো হচ্ছে। তো এখানে আমরা আজকে ফ্যামিলির সবাই একত্রিত হব। এখানে একটি ইফতারির আয়োজন করা হয়েছে। আমার বড় ভাগ্নির বাসায় আমাদের সকলকে ইফতারির জন্য দাওয়াত দেওয়া হয়েছে। তো এখানে রান্নার জন্য দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটি প্রস্তুতি চলতেছে। আমাদের আজকের ইফতার মেনুতে ছিল আমরা সাধারণত যা যা খেয়ে থাকি: ছোলা বোনা, পেঁয়াজু আলুর চপ, বেগুনি, তারপরে শরবত, খেজুর আর নানান রকমের ফল আইটেম। আর ইফতারির পরপরই খাওয়ার জন্য আমাদের জন্য রান্না করা হয়েছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি, আর সাথে ছিল ঠান্ডা ঠান্ডা কোক। আমার এই ভিডিওটি যদিও রমজান মাসে করা, কিন্তু আমি ঢাকায় গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। তো নানান রকম ব্যস্ততার কারণে ভিডিওটি আমার ছাড়া হয়নি, তাই এত দেরি করে ভিডিওটি ছাড়া হলো। আমাদের আজকের এই বিরিয়ানি রান্নাটা পুরোটাই আমার বড় আপা করেছে। বড় আপা রান্না এমনিতেই খুব ভালো করে, আর আজকে যেহেতু এখানে ইফতারির আয়োজন ছিল সেহেতু হয়তো আল্লাহর রহমত ছিল, রান্নাটা সত্যি অসাধারণ ছিল। এটার সাথে আরও চিকেন বিরিয়ানিও করা হয়েছিল। আমার মেজো ভাগ্নির হাজব্যান্ড গরুর মাংস খায় না, তোর জন্য চিকেন বিরিয়ানি করা হয়েছিল, আর সেই রান্নাটা আমার মেজো ভাগ্নি করেছিল। নানান ব্যস্ততার কারণে সেই ভিডিওটা করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ শরবত গুলাচ্ছে, কেউ ফল কাটতেছে। তো এখানে আমার ভাগ্নি, আমার ভাইয়ের বউরা, আমাদের বাচ্চারা সবাই মিলেই হাতে হাতে কাজ করেছিল। তো সত্যি আজকের আয়োজনটা সবার সহযোগিতায় খুবই সুন্দর হয়েছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুই রকমের শরবত গুলানো হচ্ছে। একটা হচ্ছে ট্যাঙের শরবত আর একটা হচ্ছে লেবুর শরবত। অনেকেই ট্যাঙের শরবত পছন্দ করে না, আর অনেকেই লেবুর শরবত খায় না। তো যে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়া হবে, এর জন্য এখানে দুই আইটেমের শরবত করা হচ্ছে। আমাদের আজকের এই ইফতারিতে 25 থেকে 30 জনের ইফতারের আয়োজন করা হয়েছিল। তো দেখুন এখানে শরবতের পরিমাণটা অনেক বেশি, কারণ সারাদিন রোজা রাখার পরে শরবতটা সত্যি মানুষের অনেক তৃষ্ণা মিটায়। কেউ কেউ অনেক বেশি পরিমাণে শরবত খায়, তার জন্য শরবতের পরিমাণটা অনেক বেশি। আর এখানে প্রচুর পরিমাণে লেবু দেওয়া হয়েছে। তো আমাদের ইফতারির সম্পূর্ণ আয়োজন পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা এখানে বসে সবাই এখন ইফতার করব। এটা আমাদের ড্রয়িং রুম। ডাইনিংয়ে এত লোক জায়গা হবে না, তাই আমরা ড্রয়িংয়েই সবাই আয়োজন করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেউ একজন লেবু কুচি করতেছে। তো যে লেবু কুচি করতেছে সে হচ্ছে আমার ভাগ্নি জামাই। ভাগ্নি জামাই বলল যে লেবু কুচি ছাড়া নাকি ইফতার তার পরিপূর্ণ হয় না, তাই সে নিজে নিজেই লেবু কুচি করতে বসে গেছে। তো সে ব্যর্থ হয়, সেখানে এসে ভাগ্না বউ এসে তাকে হেল্প করলো। আর এখন দেখুন সব কিছু তারা নিজে হাতেই করতেছে। এটা যেহেতু রমজান মাস, রমজান মাসে একটি সওয়াবের কাজ করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়, আর একজন রোজাদারকে ইফতার করালে রোজার সমান সওয়াব পাওয়া যায়। বড় লোকের টাকার প্রতি গরিবের যেমন হক থাকে, আত্মীয় স্বজনের প্রতিও আত্মীয় স্বজনের একটা হক থাকে। তো যাই হোক, হকটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমরা সব কয় ভাই বোন এই অনুষ্ঠানে সামিল হয়ে সবাই একে অপরের সাথে দেখা হলো, কথা হলো, অনেক রকমের মজা হলো, এটাই সবচেয়ে বড় বিষয়। তো আমরা এভাবে মাঝে মধ্যে কেউ কারো বাসায় কোনো কিছুর আয়োজন হলে সেখানে সবাই একত্রিত হলে পরে এটা সত্যি অনেক ভালো। এভাবে সবাই একত্রিত হওয়া যায়, ফ্যামিলির লোকজন একে অপরের সাথে দেখা হয়, কথা হয়, আনন্দ হয়, একে অপরের সাথে সুখ দুঃখ শেয়ার করা হয়। তো এটা খুবই একটা মজার বিষয়, বিশেষ করে রমজান মাসে এই জিনিসটা খুবই ভালো। অনেকেই জন্মদিনের আয়োজন করেন, বিবাহবার্ষিকী পালন করেন, অনেক অনুষ্ঠান করেন, এভাবে করে অনেক টাকা অপচয় করেন। তো সেটা না করে যদি এভাবে করে রমজান মাসে আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়, একবেলা খাওয়ানো হয়, এতে সোয়াবও হলো, সবার ভিতরে একটা আনন্দ হলো, কোনো গুনাহের ভাগ হলো না। এই উসিলায় আমরা সব ভাই বোনরা আর ভাগ্নে ভাগ্নিরা, ভাস্তে ভাস্তিরা সবাই এক জায়গা হয়েছিল। আমরা খুবই আনন্দিত। তো লাস্ট পর্যন্ত আমাদের আনন্দটা আসলেও একেবারে মাটি হয়ে গেল, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। লোডশেডিংয়ের কারণে আমরা ভিডিওটা সম্পূর্ণ করতে পারলাম না। আমরা দেখুন এখানে একটু অন্ধকার হয়ে গেছে, আমরা মোবাইলের আলো জ্বালিয়ে আর চার্জার লাইট জ্বালিয়ে ভিডিওটা কমপ্লিট করলাম। এখন আজানের সময় হয়ে গেছে, এই জন্য আমাদের ভিডিওটা আমরা পরিপূর্ণ করতে পারলাম না। সারাদিন রোজা রেখে প্রচণ্ড গরমে আমরা সবাই কম বেশি অনেক পরিশ্রম করেছি, এমনি আমরা খুবই ক্লান্ত। তার উপরে বিদ্যুৎ না থাকায় আমরা সত্যি খুবই এক একজনের অবস্থা খারাপ। আমরা এখন খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছি যে এই সময় কারেন্টটা এভাবে গেল, অনেকক্ষণ হয়ে গেছে, এখনও যেহেতু কারেন্ট আসতেছে না। তারাবি নামাজের আগে যেন কারেন্টটা ঠিকঠাক চলে আসে আল্লাহর কাছে, এই জন্যই সবাই খুব দোয়া করতেছিল। বিদ্যুৎ না থাকায় বিরিয়ানি খাওয়ার সময় ভিডিওটি করা হয়নি। তো আমার আজকের ভিডিও পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।